বলেন এই নারীদেরকে 34 দিন অবস্থান করতে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে রাষ্ট্র কাঠামো কতটা বিকল। অবশ্যই 48 ঘন্টার মধ্যে এখানে এই নারীদের যত ধরনের সুযোগ সুবিধার অভাব আছে এবং তাদের বেতন যে কেটে নেওয়া হয়েছে, এবং আপনারা জেনে থাকবেন, আমি আরেকটা বিষয় বলি, এখানে যারা জুন মাস ধরে অবস্থান করেছেন সকলের বেতন কেটে নেওয়া হয়েছে আরো একবার। এই ধরনের অমানবিক রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বলবো আমি এটাকে। যারা বেতন যেটাতে সাইন করে চাকরি নিয়েছেন তার প্রাপ্য এই বেতন, সেখান থেকে আপনি বেতন কাটতে পারেন না। আপনারা যখন সমস্যার সমাধান করেন নাই তখন এই নারীরা রাস্তায় বসতে বাধ্য হয়েছে। 1000 বা 1100 নারীকে রাষ্ট্র যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে, এই রাষ্ট্র আমাদের সৈন্য বদলে ফেলতে হবে। অবিলম্বে তথ্য আবাদের 3টি দফা সম্পূর্ণরূপে মেনে নেওয়ার জন্য 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। আপনারা যদি না মানেন তাহলে এই তথ্য আপারা তাদের সাথে সংশ্লিষ্ট যারা অবিলম্বে তাদেরকে নিয়ে ত্রিদলীয় বৈঠক অনুষ্ঠিত করেন এবং অবস্থান চলমান থাকবে। দেখেন, তথ্যপা প্রকল্পের নারীরা আজকে 34 দিন ধরে এখানে অবস্থান করছেন। একটা বিষয় সমাধান হতে 34 দিন লাগে না। ওনারা একাধিকবার প্রায় 20 বারের উপরে বিভিন্ন মন্ত্রণালয়ে তারা স্মারকলিপি দিয়েছেন, চিঠি দিয়েছেন, তাদের সাথে বসার কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং বসার উদ্যোগগুলোও ছিল খুবই প্রশ্নবিদ্ধ। তারা বারবার বলেছেন ত্রিপক্ষীয় বৈঠকের কথা, কিন্তু ত্রিপক্ষীয় বৈঠক না করে শুধুমাত্র তাদেরকে গুটি কয়েক ধরে নিয়ে ইন্টিমিডেশন প্রসেসের মাধ্যমে তাদের সাথে মিটিং করা হয়েছে। আজকের পরিষ্কার, আমি এর আগেও এসেছিলাম, আপনারা জানেন যে ওনারা ঈদের দিনও এখানে অবস্থান করেছেন, কোরবানি ঈদ ওনারা এখানে করেছেন। এবং আজকে আমার মেসেজ হচ্ছে যে 34 দিন একটা বিষয়কে ঝুলিয়ে রাখার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। নারীদেরকে যেটা অবজ্ঞা করা হয় রাষ্ট্রীয়ভাবে, সেটার একটা উদ্দেশ্য আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি। শারমিন মুর্শিদ ব্যাপারটাকে পার্সোনালি নিয়েছেন। শারমিন মুর্শিদ মনে করেন না যে এই নারীদের 1100 নারীকে কর্মসংস্থানের ব্যবস্থা করা তার জন্য প্রয়োজনীয়, বরঞ্চ উনি মনে করেন যারা এই প্রকল্পের মধ্যে যারা প্রশ্নবিদ্ধ, যারা আসলেই আওয়ামী লীগের সহযোগী হিসেবে বা দোসর হিসেবে সম্ভাবনা আছে তাদের পারিবারিকভাবে, তাদেরকে পাশে